নমস্কার বন্ধুরা, আজকে সবাই দেখলে আমারে দেখলেই হাসপা। আসলে মেন কি হয়েছে জানো, বলতেছি আগে। নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে সিঁদুর পড়তেছি, তাই সিঁদুর পড়তেছি। তার সিঁদুর পড়তে গেছে হচ্ছে কাঠি দিয়েই পড়ি, টিপ পড়ি। এবারটা একটু সরে গেছে, তা আমি আর মুছিনি, কপালের ফোঁটা তো মুছিনি। এইবারটা বড় করতে 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 দেখো এত বড় একটা চান মামা দিয়ে দিছি। মায়ে কাছে কি, ওমা তুমি তাড়াতাড়ি মোছো, কীরকম তোমার দেখাচ্ছে। এখন সিঁদুর কি কপালে সিঁদুর মোছা যায়? আর মুছিনি। তাই জন্য আজকের এই এত বড়ই সিঁদুর ফোঁটা তোমরা দেখতেই পাচ্ছ, এত বড় ফোঁটা। এখন কী করব এই নিয়ে আজকে তোমাদের সামনে আসতেছি। বড় ফোঁটা একদম সুরমনা কেন তো মনে হয় দেখাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও কী হয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে। আর আজকে কী রানবো জানো, বড় কোকারু মাছের মাথা নিয়ে আসছে, তাই কোকারু মাছের মাথা দিয়ে আজকে মশলা করব। চলো হচ্ছে রান্নাঘরে যাই, রান্না করব। বাটা করতে হবে, মাছ ভাজতে হবে, তারপরে হচ্ছে রান্না শুরু করতে হবে। আবার রসুন পেঁয়াজ সব বাছতে হবে। রান্নাঘরে যাই। উনুন ধরাই দিচ্ছি, এবারটা আমি বসাই দিই। তো উনুন তো খুঁজতে পারে না, বড় ডেকচি দিয়ে ঢাকা দিই। এখন চারো পাশে কুত্তায় খোঁচে। তা সকালবেলা এই জায়গাটা এত বড় একটা গাড্ডা খুঁজে রাখছে। মায়ের কাছে, মা তোমার রান্নাঘরে যাই দেখো কি করিছে। ও এসে দেখি কি সে বড় একটা গাড্ডা খুঁজেছে। তা সেই সব রান্নাঘর লেপে টেপে পরিষ্কার করতে করতে আমার এই সময় হয়ে গেছে। তা রক্ষা যে আমার উনুনটা কিছু করে না করে, উনুনটায় আর হাত পায় না ওরা, বুঝছো। এখানে সারা রাঁচি বস্তির কুত্তা, রাঁচি বস্তিতে দোকান তো, আর রাঁচি বস্তির কুত্তা সব আমার সাথে চলে আসে, আর আসেই খালি শুরু করে দেবে। আর এই দেখো হচ্ছে মাছের মাথা, বড় একটা মাথা। এই মাথা আজকে ঝাল করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি লবণ দিয়ে দিচ্ছি, ভাজবো। আর বন্ধুরা মশলা বাটবো, তাহলে ফটাফট হয়ে যাবে। কেননা এদিকে লেপটি তোমার সময় চলে গেছে রান্নাঘর, আর তাই জন্য সব কিছু ফটাফটি করতেছি। তেল দেখো কিরকম গরম হয়ে গেছে, আর কিরকম ধোঁয়া উঠতেছে। এবারে মাছ ভাজা বসাই দিচ্ছি। একটা চোখ দেখো কত বড় বড় কোকারু মাছের। জিরে বাটিয়ে নিচ্ছি, রসুন ওর সাথে রসুনও বাটবো। একটা কাঠ দেওয়া রয়েছে, কাঠটার জন্য কড়াইটা ঠিক করে বসতেছে না। এই কাঠটার জন্যই আমার কড়াইটা ঠিক করে বসতেছে না। এইবারে ঠিক হচ্ছে, উল্টাই নিচ্ছি। এক সাইড দেখো ভাজা ভাজা হয়ে গেছে। শুরু করে দিচ্ছি। এবারে কাটারটা নিয়ে আসিনি, সব কিছু বয়ে বয়ে নিয়ে আসছি, একটা জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে আসছি, সে বটে নিয়ে আসিনি। তা দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। জিনিসপত্র না থাকতে মানে যখনই কিছু হাতে না থাকবে তখন কি করে শুরু করতে হয় তাই দেখো। এই দেখো যখন কিছু না থাকবে দাও কাছে একটা ছিটে চলে গেছে, এটা একটু জল দিয়ে ধুয়ে নিই না। আজকে যখন ভুলেই গেছি। দেখো বন্ধুরা, আমি আজকে পেঁয়াজ ছিলে কাটিছি, দেখো। লাল লাল করে মাছ ভাজা করে নিচ্ছি, দেখো কতটা এরকম করে লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি মাছ।
হয়ে যাবে। যে মশলাটা বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া দিচ্ছি, হলুদ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। দুইবার মাছ দিলাম কেন তাও বলতেছি, একবারে দিছি প্রথমবারে কষানোর সময়, ওই সময় দিছি মাছের হচ্ছে কাটাকুটিগুলো, আর এখনও দিয়ে দিছি চোখগুলো, কারণ ওই সময় কাটার সাথে কষালি আর চামচ দিয়ে নাড়ানাড়ি করলে না এই সাইডে যে চোখ টোক থাকে এগুলো হচ্ছে একদম গলে একদম হয়ে যায়। এই জন্যই হচ্ছে দুই বেলা মাছ দিলাম, দুইবার করে। গরম মশলা বাটবো। বন্ধুরা, তোমাকে দাদাভাই আজকে কাজ করতেছে, ওই দেখো সেটা হচ্ছে আমার কাঠের ঘর বানায় দিচ্ছে। এতদিন কষ্ট করে করে রান্না করতেছি, তারপরে এখন হচ্ছে কাঠের ঘর বানায় দিচ্ছে। যে কাঠের ঘরটা সেই কাঠের ঘরটা বানায় দিচ্ছে, তাও জল পড়ে উপরের থেকে। দেখ না কি করতেছে, দেখি আজকে কি করে। তোমাকে দাদাভাই আজকে কাঠের ঘর বানায় দিচ্ছে, যে আজকে তো বানাতে থাকুক, তোমাকে দেখাবো কালকেরা যে কত দূর আমার করে দিচ্ছে। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারি হয়ে গেছে। বন্ধুরা, মাছের মাথার তো তরকারি হয়ে গেছে, তোমাদের তো দেখানোই হয়ে গেছে, কি করে দেখাইছি তা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর ওই দেখো আজকে কিন্তু কাঠের ঘর কিন্তু আমার বানায় দিচ্ছে, দুই বাপ বেটায় ঘর বানায় দিচ্ছে। দেখি আজকে কত দূর করে, কালকে তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো। আজ অনেক দিন ধরে খালি ঘর বানাতে করছি, বিলকুলই দেখছে না। তা 2 দিন ধরে ভালোই গন্ডগোল হচ্ছে দুইজনের সাথে, তা দিয়ে আজকের দিয়ে ওই গন্ডগোল থামে নাকি। তা এখন ঘরে যাব, ঘরে যাই রান্না করবো। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছে দিদিভাই দাদাভাই আমার চ্যানেলে যারা নতুন আইসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো, তোমরা ফটাফট সাবস্ক্রাইব করো। তোমাদের পাশে ফটাফট নোটিফিকেশন চলে যাবে, তোমরা ফট করে দেখে নিতে পারবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।